নিষেধাজ্ঞা উপেক্ষা করে রাজ্যে মুরগি বোঝাই লরি। ওড়িশায় বার্ড ফ্লু এর জেরেই নিষেধাজ্ঞা রাজ্যের। মুরগি নিয়ে ওড়িশা থেকে রাজ্যে লরি ঢোকায় বাধা। আপনাদের জানি রাখি, ওড়িশায় বার্ড ফ্লু হওয়ার জন্য আগামী বেশ কয়েকদিন কোনো মুরগির গাড়ি পশ্চিমবঙ্গে প্রবেশ করবে না, এই নিষেধাজ্ঞা জারি করেছিল রাজ্য সরকার। কিন্তু সেই নিষেধাজ্ঞাকে উপেক্ষা করে রাজ্যে গাড়ি ঢুকছে। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি দিগ্বিজয়, আরো বলবে বিস্তারিত। দিগ্বিজয়, সরকারের তরফ থেকে যখন রাজ্য সরকারের তরফ থেকে বলে দেওয়া হয়েছে যে কোনো গাড়ি ঢুকবে না, মুরগি বোঝাই কোনো গাড়ি পশ্চিমবঙ্গে ঢুকবে না, প্রবেশ করবে না, তারপরেও কিভাবেই হচ্ছে, প্রশাসনের তরফ থেকে কি বলা হচ্ছে? দেখো, ইতিমধ্যে কিন্তু যে সমস্ত গাড়ি এসেছিল পশ্চিম মেদিনীপুরে প্রবেশ করেছিল নিষেধাজ্ঞা উপেক্ষা করে, ডেবরা পুলিশের পক্ষ থেকে কিন্তু তাদেরকে পুনরায় ফিরিয়ে দেওয়া হয়। আজ গভীর রাতে উড়িষ্যার বেশ কয়েকটি মুরগি বোঝাই গাড়ি তারা ঘুরপথে, অর্থাৎ হাইওয়ে বাদ দিয়ে গ্রামীণ এলাকার রাস্তা দিয়ে তারা পুনরায় ডেবরার কাছাকাছি কোনো একটা জায়গায় হাইওয়েতে ওঠে এবং তারপরে কলকাতার দিকে আসার চেষ্টা করে। সেই সময় কিন্তু ডেবরা টোল প্লাজায় যারা পুলিশ কর্মী ছিল তারা কিন্তু ওই গাড়িগুলোকে দেখে এবং জিজ্ঞাসাবাদ করতে বোঝা যায় যে গাড়িগুলি উড়িষ্যা থেকে এসছে। তুমি জানো, কদিন আগেই অর্থাৎ 1-2 দিন আগেই কিন্তু পশ্চিমবঙ্গ সরকার উড়িষ্যায় বার্ড ফ্লু হওয়ার জন্য কিন্তু বেশ কয়েকদিনের জন্য উড়িষ্যা থেকে আসা মুরগি এবং ডিমের উপর নিষেধাজ্ঞা করেছে। তার জন্য কিন্তু পশ্চিম মেদিনীপুরের বর্ডারে নাকা চেকিং চলছে। সেই নাকা চেকিং কে উপেক্ষা করে কিন্তু ডেবরায় চলে আসে এবং সেখানে পুলিশ যখন ওই গাড়িগুলোকে বাধা দেয়, পুলিশের সঙ্গে কিন্তু যথেষ্ট বচসা হয় এবং আমাদের রাজ্যের যারা পোল্ট্রি ব্যবসায়ী রয়েছেন তারাও কিন্তু ঘটনাস্থলে উপস্থিত হয়ে যায়। এই মিলিয়ে বেশ কিছুক্ষণ পুলিশের সঙ্গে বচসা চলে, তারপরে কিন্তু পুলিশের তৎপরতায় সেই গাড়িগুলিকে ফিরিয়ে দেওয়া হয়। বেশ কিছুক্ষণ ধরে কিন্তু ডেবরা টোল প্লাজায় পুলিশের সঙ্গে ব্রয়লার গাড়ির বচসা চলে। ধন্যবাদ দিগ্বিজয়। উড়িষ্যার যত বার্ড ফ্লু মুরগি এসে আমাদের ওয়েস্ট বেঙ্গলের পোলট্রিটাকে শেষ করে দিচ্ছে, যার জন্য 6/9/2024 থেকে একটা নোটিফিকেশন জারি করেছেন যে আগামী 15 দিন উড়িষ্যার থেকে কোনো মুরগি যেন না আমাদের এখানে ঢোকে। কিন্তু কিছু অসাধু ব্যবসায়ী তারা এসে জবরদস্তি করে কটা দশেক গাড়ি এসে কলকাতা মাল ঢোকানোর চেষ্টা করে। আমরা ফেডারেশনের তরফ থেকে এবং আমাদের স্থানীয় প্রশাসনের সহযোগিতায় তাদেরকে পুনরায় আমরা ফেরত পাঠিয়েছি।